সাভার থেকে আমাদের গণ অভ্যুত্থান 5ই আগস্টে আমরা সমাপ্ত করেছিলাম। প্রয়োজন হলে আরেকটা গণ অভ্যুত্থান এই সাভার থেকে। আমরা জানি তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের গাফলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবার, এর বদলা আমরা নেব। তারেক রহমানকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। সালাউদ্দিন সাহেবকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন, এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে। সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলায় আমরা জুলাই পদযাত্রা, সীমান্তের সুরক্ষা চোখ, তরুণদের কর্মসংস্থান, সকল দাবি আদায় আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সাভার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ অফ হয়ে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো। এইখানকার এমপি সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে এলাকাবাসী, সেই এমপিকে জবাব দিতে হবে। আমাদের জীবন যাবে, রাজপথ থেকে আমাদেরকে সরাতে পারবে না। আজকে আমাদের এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ আনব। এবং এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয় ভীতি, বোমাবাজি, ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে। এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। কোনো সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দিবে, যারা সন্ত্রাস চাঁদাবাজি খুনিদেরকে প্রশ্রয় দিবে, যারা দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে, তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। ক্ষমতা না জনতা, সংগ্রাম, দালালি না রাজপথ। সাভারে বোমা কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সাভারে হামলা কেন, তারেক রহমান জবাব দাও। সাভারে হামলা কেন, তারেক রহমান জবাব দাও। সাভারে ককটেল কেন, তারেক রহমান জবাব দাও। সাভারে বোমা কেন, বোমা করে এই আন্দোলন, ভয় দেখিয়ে এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন, বোমা মেরে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ স্মরণে, জুলাই শহীদ স্মরণে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সাভারে হামলা কেন, তারেক রহমান জবাব দাও। সাভারে বোমা কেন, বোমা মেরে এই আন্দোলন, ভয় দেখিয়ে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন।
দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সাভারবাসী, আমরা আছি, এনসিপি আপনাদের সাথে থাকবে। যত